নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2026 সালের ভূগোলের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আলোচনা করছি। অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি ভূগোলের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত কখন আলোচনা করবেন। তো দেখো, শুরু করে দিচ্ছি 1.1-এ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ফাটাফাটি হয়েছে। 1.1-এ বর্জিত শক্তির মূল উৎস কি? সৌরশক্তি। 1.2-তে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে? ক্রেভাস বলে। হেটারোস্পিয়ারের প্রথম স্তরটি অ্যান্সার হবে পারমাণবিক অক্সিজেন স্তর। পরের প্রশ্ন কী বলেছে 1.4-এ আলপাস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের বরফ গলে যায় তা হলো অ্যান্সার হবে ফন। 1.5-এ শৈবাল সাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন বলেছে 1.6-এ পৃথিবীর উপর চাঁদ সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান পতনকে বলা হয় জোয়ার ভাটা। 1.7-এ বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিত ক্রিয়ার অন্তর্ভুক্ত নয় পুনর্বিন্যাস। 1.8-এ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যটির নাম কি? অমরাবতী। 1.9-এ কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি হলো অ্যান্সার হবে জাস্কর। পরের প্রশ্ন 1.10-তে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? অ্যান্সার হবে দামোদর উপত্যকা পরিকল্পনা, ডিভিসি। 1.11-এ ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় তাকে জাইদ ফসল বলে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলেছে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ দাও। রেল ইঞ্জিন শিল্প। 1.13 ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে। 1.14 উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং দ্বারা দেখা যায় গাঢ় লাল। দেখো, এটা প্রথমে দেখতে পাচ্ছি বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিটিকে বারখান নামকরণ করেছেন। এটা শুদ্ধ, এটা অশুদ্ধ। 2.13 এটা অশুদ্ধ। 2.14 এটা অশুদ্ধ। 2.13 শুদ্ধ। 2.15 শুদ্ধ। 2.16 শুদ্ধ। 2.17 অশুদ্ধ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত। দেখো, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি অবরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা কী পায়? হ্রাস পায়। মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত সমভূমিকে প্যাডিমেন্ট বলে। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতর রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে তাকে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। গৌণ জ্বর, এটা গৌণ মুখ্য হবে না, গৌণ জ্বর মুখ্য জ্বরের প্রতিবাদ স্থানে একই সময় তৈরি হয়। 2.25-এ শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। পরের প্রশ্ন কী বলছে আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলে। পরের প্রশ্ন জৈব বজ্র পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। এবার দেখি এই প্রশ্নগুলো সলভ করেছি। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? আনসার হবে কিউসেক কিউমেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল স্রোত। মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কি? কূপ ও নলকূপ। ভারতের উত্তর ও পূর্ব মৌসুমী বায়ুর কোথায় বৃষ্টিপাত দেখা দেয়? করমণ্ডল উপকূলে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কোথায়? দ্বিতীয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখা। ম্যাপ এবার দেখো, ছোটনাগপুর হবে পরেশনাথ পাহাড়, অসম হবে বর্ধশিলা ঝড়, তো তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কালবৈশাখী ঝড়। হিমালয় হবে পাইন, চিকমাগালুর হবে কফি। এবার এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নগুলো। মহাদেশীয় হিমবাহ কাকে বলে? মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? অন্তঃক্রান্তীয় অভিস্মৃতি বা আইটিসিজিএর বলতে কী বোঝো? চিকিৎসা সংক্রান্ত বজ্র সংজ্ঞা দাও। বজ্রের ব্যবস্থাপনার ভরাটকরণ পদ্ধতি কি? খাদারি কি? দেখতে পাচ্ছো কারোয়া বলতে কী বোঝো? তোমার জন্য জম্মু কাশ্মীরে কারোয়া কিন্তু একটা মৃত্তিকা। ঠিক আছে, দেখো মৃত্তিকার সংজ্ঞা দাও। জনঘনত্ব বলতে কী বোঝো? 3.6-এর প্রশ্ন দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও। 4 দাগের প্রশ্নগুলো দেখে নাও। জৈজ্ঞান এয়ারব্যাগের মধ্যে পার্থক্য তুমি কীভাবে নিরূপণ করবে? সমুদ্র বায়ু স্থলবায়ুটা ভালো করে দেখতে পাচ্ছি কোশ্চেন এসেছে। শিল্প বজ্রের উৎস এটাও দিয়েছে। বজ্রের ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পূর্বঘাট পশ্চিমঘাটের মধ্যে পার্থক্য। ভারতের অটোমোবাইল শিল্প, দূর সংবেদন দিয়েছে।
দেখো দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো, তো যেগুলো ছবি আছে দৃষ্টিহীন যারা আছে তারা ছবিগুলো আঁকবে না, ঠিক আছে। দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ, আমি তোমাদের বলেছি নদীর সঞ্চয় কার্য দিয়েছে, দেখেছো। বায়ুমণ্ডল উত্তাপ হওয়ার পদ্ধতি লেখো, পরিচলন বৃষ্টিপাত দিয়েছে, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো, ঠিক আছে। নদীটা দিয়েছে, ঠিক আছে। এরপর হিমবাহ আর বায়ুটা খুব ইম্পর্টেন্ট আছে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, দুটি প্রশ্নের উত্তর দাও। ভারতের জলবায়ু প্রধান পাঁচটি নিয়ন্ত্রক আলোচনা করো। ভারতের চা দিয়েছে, বুঝতে পারলে। পূর্ব মধ্যবর্তী লোহস্পা শিল্প দিয়েছে, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্য এটাও দিয়েছে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো, দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো ভালো দিয়েছে। কন্যাকুমারিকা দিয়েছে, লাদাখ মালভূমি দিয়েছে, গোদাবরী নদী দিয়েছে, চিল্কা হ্রদ দিয়েছে, উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল দিয়েছে। মরুমৃত্তিকা দিয়েছে, দক্ষিণ ভারতে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দিয়েছে, উত্তর ভারতের গমোৎপাদক অঞ্চল, বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ভারতের প্রথম মেট্রো রেল শহর। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আমি। প্রশ্নগুলো আরেকবার দেখে নাও উত্তর সমেত, ঠিক আছে। দেখতে পাচ্ছ সৌরশক্তি, ক্রেভাস, এই কোশ্চেনটা নিয়ে অনেকে ডাউট করছে, ঠিক আছে। এই কোশ্চেনটা নিয়ে ওকে। ফর্নবে, আটলান্টিক মহাসাগর, জোয়ার ভাটা, পুনর্বিন্যাস, অমরাবতী, জাস্কার, দামোদর উপত্যকা পরিকল্পনা, জাইদ ফসল, ঠিক আছে। রেল ইঞ্জিন শিল্প, মুম্বাইতে, গাড়োলাল, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, ওকে। এটা হ্রাস পায়, এটা পেডিমেন্ট, এটা দক্ষিণ গোলার্ধে, এটা গৌণ জোয়ার, সিএফসি, রোহি, কম্পোস্টিং। এটা কিউমেক হবে, এটা হবে 100%, এটা হবে শীতল স্রোত, এটা হবে পারদ, কূপ ও নলকূপ, করমণ্ডল উপকূল, দ্বিতীয় সমোন্নতি রেখা, ঠিক আছে। এটা 3, এটা 4, এটা 1, এটা 2, ওকে। দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও, জনঘনত্ব, মিলেন শেডের ব্যাপারটা দিয়েছে। আমি তোমাদের প্রশ্নগুলো একবার তুলে ধরেছি আরেকবার। ভারতের অটোমোবাইল দিয়েছে, দেখতে পাচ্ছ দূর সংবেদনটা দিয়েছে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে। ঠিক আছে।